হ্যালো বন্ধুরা, আমি রোহিত আপনাদের বন্ধু আবার নিয়ে চললাম একটা নতুন ব্লগ। আজকে আমরা এসেছি একটা হাইওয়েতে। হাইওয়েটা দেখাও। তো আজ রাত আমরা এসেছি, আমি আর আমার ক্যামেরাম্যান দুজন এসেছি আজকে হাইওয়েটা ভিজিট করার জন্য। এটা একটা হরর হাইওয়ে। তো আমরা হাইওয়েটা ভিজিট করবো। আপনার যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করো আমাদের চ্যানেলটাকে। আর বেশি বেশি সাবস্ক্রাইব করো। তো চলো হাইওয়েটা যাওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে চলো। তো গাইস, আমরা এখন যাচ্ছি হাইওয়েটাতে। আর চারিদিকটা দেখার পর এইদিকে আছে, এইদিকে খাল দেখতে পাচ্ছ গাইস। এই দিকটাও খাল, আবার রাস্তার ওই পাটটা দেখাও। রাস্তার ওই পাটটা দেখো গাইস। রাস্তার এই পাটটাও খাল, দুই দিকে খাল, মাঝখানে যেন রাস্তাটা গিয়েছে। আমরা রাস্তার ধারে একটু সমুদ্র দিকে। তো আজ দিনে আর কি হাইওয়েতে আমরা কিছু ভিডিও করার জন্য যেটা এই হাইওয়েতে দেখতে পারো দুই দিকে রাস্তা। এই দিকটায় পানি নাই, এই দিকটা তো নির্জন লালা, তার পাশে জমি। আর ওইখানে একটা রাস্তা আছে সরু করা, যেটা মাটির। আর এই রাস্তাটা হচ্ছে হাইওয়ে। এই করে জল আছে তাই। আর আমরা কাছে যাবো। আর দেখতে পারো আমার পেছনে দুদিকে দুটো রাস্তা গেছে, একটা এইদিকে গেছে, একটা এইদিকে। এটা পানির দিকে গেছে, এটা ড্যাঙ্গার দিকে। তো আমরা প্রথমে পানির দিকেটা দেখাবো, তারপর ড্যাঙ্গার দিকে যাবো গাইস। তো আসো, আসা যাক। এইদিকে পানি, এইদিকে জঙ্গল, তারপরে আমার পানি। এটা মাঝখানে যেন একটা ছোট পাড়া ডাঙ্গা জায়গা, তারপরে পানি নাই। এটাকে দেখতে পারো, নিচের দিকে দেখো। এই দিকটা দেখো গাইস, দেখো গাইস, এইদিকেও পানি। তোমরা এই দিকে তো দেখো গাইস, রাস্তার দিকে একটা। দেখতে পারো গাইস, আমাদের দ্বারা যত যাওয়া সম্ভব এইদিকে তত আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো গাইস। এই দেখতে পারো, এই দিকগুলো দেখো, জলা। এইদিকে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচেটা আমাদের দেখো গাইস। দেখো একটা ঝোপ, এই ঝোপের সাপ থাকে, তাই জন্য এই ঝোপের উপর দিয়ে আমি যাচ্ছি না। তো গাইস ওই দিকটা আপনাকে দেখাবো, পিছনে ওই দিকে যাওয়া যাক। তো গাইস আমরা চলে এসেছি পানির জায়গাটা দেখাবার পরে, এটা ডাঙ্গার জায়গাটা। তো এই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা সাইফোন। এ করে যখন বন্যার টাইম হয় তখন এই করে পানি পাস হয়। তো সেই জায়গাটা আমাদেরকে দেখাবো গাইস। এটা জায়গাটি নির্জন একটা জায়গা, এই সাইফোন দেখতে পাবো গাইস। এটা উঠার জায়গা। আর এই দিকটা উঠার পর দেখতে পারো গাইস, সামনের দিকে খালি ঝোপ আর ঝোপ, ঝোপ আর ঝোপ। আর এটা হচ্ছে সাইফোনের ব্রিজ। তো আমরা এই ব্রিজের উপর দেখুন যাবো গাইস। দেখতে পারো গাইস পুরাই। ও, এই সাউন্ডটা কি শুনলা গাইস? কিছু একটা জিনিস যেন মনে হয় পানির মধ্যে দিয়ে সাঁতরে চলে গেল। এদিকে প্রচুরই কচুর পানা আছে। এই জায়গাটা পুরা নিঝুম একটা জায়গা। তো আমরা এখান থেকে গিয়ে নিচের দিক থেকে শুট করবো। তো গাইস চলো যাওয়া যাক। তো গাইস এটা হচ্ছে সাইফোনের সেই মিডিল অংশ, যেদিকে আমরা আছি এদিকে কোনো কিছু জলতে করে না। তো আমরা এই দিকটা দিয়ে আপনাদেরকে জিনিসটা দেখাবো, যেহেতু ওইদিকে আমরা যেতে পারলাম না। এখান থেকে একটু উপর থেকে নিচে দিকটা একটা ভিউটা দেখাও। দেখতে পারো গাইস, পুরা পুরা জলা জমি। এখান থেকে তুমি যত দূরে তাকাও গাইস, পুরাটাই জলা জমি। এটা আমরা দিনের ব্লকে আমাদেরকে আরো ভালোভাবে দেখাবো এই জায়গাটা। অন্ধকার বলে আমরা কিছু দেখাতে পারছি না অত ভালোভাবে। তো গাইস আরো আগে আসা যায়। এই সাইফোনের ব্যাপারে আর একটা কথা আপনাকে বলছি। এই সাইফোনের 44 ধারা লেগে আছে। এখানে কেউ যদি রাতের দিকে, রাত 8টার পরে
বা রাত 10টার পরে যখন কেউ আসে এখানে, তো তাকে যদি পুলিশ এসে দেখতে পায় তো তাকে উঠে নিয়ে গিয়ে থানায় ভর্তি করবে। তারপরে আমরা এখানে এখানকার ব্লগটা বানাতে আসবো শুধুমাত্র আপনাদের জন্য গাইস। এতে ক্রাইম সাসপেক্ট এর নাম আছে। আমি আপনাদেরকে এই যখন ওই ফ্রেন্ডরা যখন থাকতো তার নাকি এখানে মহিলা নিতে অনেক অনেক কিছু করতো। তো যাই হোক সেই বিষয়ে আর আমরা বলবো না বিস্তারিত। একটু ওই উপরে উঠে দেখাও এই জায়গাটা দেখতে পারো গাইস, শুধু ঝোপ আর ঝোপ, ঝোপ আর ঝোপ। এটা আমাদের সাইফুন এরিয়া গাইস, দেখতে পারো। চলো আগে আসি আর একটু সামনের দিকে। ওহো গাইস, আমার গা ওরা যেন ছমছম করছে গাইস। গাইস সাপ, ওই দেখো গাইস চন্দ্রপুরা সাপ। আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো, ক্যামেরা জুম করো। না এখানে না, ওইখানে আর আগে ওই ওই ওইখানে, ওই দেখো আরেকটু, ওই দেখো ওই ওই আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ ওই দেখো গাইস, একটা চন্দ্রপুরা সাপ। গাইস আমরা এখানে অনেকটা রিস্ক নিয়ে এসেছি, তো আমরা এখান থেকে এবার চলে যাবো গাইস। এখানে প্রচুর সাপ আছে যেহেতু একটা জলা জমি, আর আমরা চপ্পল পরে এসেছি। তো গাইস আমরা শুধুমাত্র আপনাদের জন্য রিস্ক নিয়ে এই ভিডিও বানাতে এসেছি গাইস। আমরা আবারও রাস্তাতে ব্যাগ আসলাম বুঝতে পারো, কারণ কি এখানে অনেক বেশি রাসেল ভাই বা স্নেক ছিল। তো তার জন্য আমরা আবার দেখাবো। এটা অনেকটাই ভয়ানক একটা জায়গা, এখানে প্রচুর প্রচুর সাপ আছে। আমাদের গাছও দেখতে পাই, তো সেই সাপ আপনাদেরকে দেখালাম। এই দেখো গাছ একটা কুল গাছ। এবার এখান থেকে আমি আমরা ভারতের রাস্তাটা আরেকবার দেখাই, একটু সাবধানে আসো, সাপ থাকে না। দেখো রাস্তার অবস্থা, এদিক থেকে আপনাকে এরিয়াটা দেখার চেষ্টা করতে হবে। এই দেখো ভাই কতটা ভয়াবহ জঙ্গলটা। এটাই কিন্তু হাইওয়ে, এটা আমাদের হাইওয়ের অবস্থা গ্রামের। এইদিকে দেখো, এই দিকটাও দেখো, এই দিকটাও জলা জমি। হাতের উপরে জ্ঞান, হাতের কাছে একটা। তো গাইজ এটা হচ্ছে একটা নির্ঝুম হাইওয়ে, যেটা আমাদের গ্রামের মধ্যবর্তী একটা ক্যানালের রাস্তা দিয়ে গেছে। ক্যানালের এখানে সাইফুন আছে, আমি সাইফুনটা আপনাদেরকে ভিজিট করলাম। সাইফুনের কতগুলো সাপ আছে, চন্দ্রপুরা, রাসেল ভাইপার, আরও সব কত জলা সাপ, অনেক জলা সাপ। যাই হোক যেগুলো ঢোর ঢ্যামনা টাইপের বলে ওইগুলোকে দেখালাম না, কারণ কি ওগুলো ছোটো সাপ। এটা একটা বিষাক্ত ভয়ানক সাপ ছিল, তাই এটাকে আপনাকে দেখালাম। আরও গাছ জঙ্গলটা আছে সামনের দিকে, আপনারা হয়তো আমার পেছনে দেখতে পারেন। তো সেই জঙ্গলটা আর কিছুটা আপনাদেরকে দেখাবো, আর তারপর আমরা ভিডিও ইতি করবো গাইজ। রাস্তা গাইজ এই দেখো রাস্তা যায়, গাছগুলো সব নির্ঝুম ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ গাইজ। এই রাস্তাটা দেখো কিরকম খালটা হয়ে আছে। এই রাস্তায় হাইওয়ে, এটাতে গাড়ি চালানো রিক্সি, আর তারপরে এই হাইওয়েটা অনেক বেশি নির্ঝুম। তো রাতের বেলায় কোনো একটা নিশি টাইপের ভয় লাগতেই পারে মানুষের মধ্যে যদি সে একা আছে। তো তার জন্য এটা আমরা আপনাদেরকে দেখালাম গাইজ। দেখতে পারো এ দেখো এইদিকেও পানি, ওইদিকেও পানি, রাস্তার মাঝখানে এত ছোটো করে একটা হাইওয়ে। তো গাইজ যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করি। আর এরকম মজাদার ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকো গাইজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তো দিনের জন্য ভালো থাকো গাইজ।